আলাইকুম, কেমন আছেন? আজকে সব ভালো আছেন? আজকে আমি তোমাকে শসা দিয়ে ইলিশ রাঁধতে দিতে কামড় বুঝছেন, হেভি টেস্টি টেস্টি করে। এই জন্য মুই ফার্স্ট আর পাল্লার মধ্যে শসা ভিজে নিয়েছিল, ধুয়ে পাকলে নিয়ে ওর এক শিল পাটার মধ্যে বাটার জন্য লাগিয়ে গেছি। ভালো করে বাটি নেবো বুঝছেন, মিহি করে বাটি নেবো, নাম বাটলে তো হবে না বুঝেনি। ভালো করে যখন বাটা হয়ে যাবে তখন ওই শসাটা পুরা জোরে টোরে নিয়ে আর পাল্লার মধ্যে দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নেবো বুঝছেন, দিয়ে ওটা ভালো করে হাত দিয়ে ইয়া করে নেবো, পানির সাথে মিশিয়ে নেবো। মুই পুরাটা দিব না, দিলে দানা দানা হয়ে যাবে, তো আমার ভালো লাগে না। এই জন্য ভালো করে পানি দিয়ে ওটা হাত দিয়ে ইয়া করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকে নেবো। ছাঁকে নিলে হবে কি যে এই যে খুদি খুদি যে দানাগুলো আছে এই দানাগুলো মুখে বাঁধবে না। ভালো করে ছাঁকে নিয়ে ওই শস্য দানাগুলো ভালো করে হাতের মুঠের মধ্যে দিয়ে টিপে টিপে সব পানি বার করলে বুঝছেন, বার করে যখন হয়ে যাবে তখন ওটা কর্ম কি ভালো করে এক জায়গা ছড়িয়ে দেবো। দেখছো কি সুন্দর করে শস্য পানিটা বার করেছি। এইদিকে মুই আর পাল্লার মধ্যে ইলিশ মাছ দিয়ে ভালো করে ধুয়ে পাকলে নিয়ে সাইডে শুয়ে নেবো। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল ঢাল দেবো বুঝছেন, সরষের তেল দিয়ে কিন্তু তরকারি হেভি টেস্ট বুঝলি। সরষের তেল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ওটা ভালো করে সুন্নি দিয়ে নেড়ে সারে এনে লাল লাল করে দেবো। নেড়ে সারে না নিতে হবে না বুঝলি, এনে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ হবে ভালো করে না কষে নিলে। তারপর যখন ভালো করে নেড়ে সারে লাল হয়ে যাবে তখন ওর মধ্যে দেবো হচ্ছে জিরা বাটা, তারপর আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে ওটা আবার সুন্নি দিয়ে ভালো করে নেড়ে সারে কষে নেবো। ভালো করে কষে লাল যখন হয়ে যাবে তখন ওই যে মুই সরষের পানিটা সাইড করে থুস না, সরষের পানিটা ওর মধ্যে ঢালে দিয়ে সুন্নি দিয়ে ভালো করে নেড়ে সারে দিয়ে ওরা ভালো করে কষে নেবো বুঝলি। ইনকা খাই দেখে কবিন কেমন হয়। তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ, 2 চামচ গুঁড়া মরিচ আর সৎ পরিমাণ মতন লবণ দিয়ে আবার সুন্নি দিয়ে ভালো করে নেড়ে সারে ওরা কষবা লাগিয়ে দেবো। তারপর মুই ওরা ভালো করে 5 মিনিট কষা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে মুই পানি ঢালি পরিমাণ মতন দিয়ে ওরা টকবক টকবক করে লাগিয়ে দেবো। শীতের মধ্যে চুলাত আন্দাজে কি মজা কি আর কমো। তখন ওরা টকবক টকবক করবে তখন যে ইলিশ মাছগুলো মুই ধুয়ে পাকলে সাইডে থুস না, ওগুলা ইলিশ মাছগুলো আডা আডা করে ওর মধ্যে সাইডে দিয়ে বরফ তুলে লাগিয়ে দেবো। তারপর ওর মধ্যে স্যারটা মুই কাঁচা মরিচ দিছি, মাঝখানে আনা করে কাটি লিছি। তারপর ওরা সুন্নিতে আবার নেড়ে সারিয়ে নিল। কাঁচা মরিচ দিলে কিন্তু তরকারি ফাইন গন্ধ পায়, সবই আলাদা হয়ে যায় বলছেন। তোমরা কে কে ইনকা করে চুলাত আনদিন শীতের মধ্যে আমাকে না কমেন্ট করে জানাবিন, না জানালে কিন্তু মুই তোমাকে সাথে কথাই কম না। তারপর 10 মিনিট ভালো করে বলক তুলে নেবো। যখন দেখবো হেভি সুন্দর করে ঘান বাড়াছে, হেভি ফাইন কালার আসছে তখন ওটা কি করবো আর কাপড় দিয়ে চুলার থেকে সরে নিয়ে আর গামলার মধ্যে মুই ঢালে নেবো। গামলার মধ্যে ঢালে নিয়ে দেখো কি সুন্দর দেখাবে কি আর কমো, কি যে ফাইন টেস্ট হচ্ছিল তোমাকে কয়ে বোঝানো যাবে না। ইনকা করে বাড়িতে আনতে খাবেন। আর শোনো তোমাকে আর মাথা খামনা অনেক মাথা খাইছি তেল আজকের জন্য এক না আল্লাহ হাফেজ টাটা। আর শোনো লাইক কমেন্ট সব কিছু করে দিবেন বুঝছেন, শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।